আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সকল মিষ্টি প্রেমী ভাই ও বোনেদের আমার আজকের এই মিষ্টি এপিসোডে। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো বাংলাদেশি সাদা মিষ্টি, যেটা না রসগোল্লা না স্পঞ্জ মিষ্টি। দেখতে কিছুটা রসগোল্লার মতো হলেও খেতে কিন্তু এটা রসগোল্লা থেকে অনেক আলাদা। আমার চ্যানেলে অলরেডি সাদা মিষ্টির একটা ভিডিও করা আছে, যেটার রেসিপিটা কিছুটা আলাদা। আজকে আমি আপনাদের সুবিধার জন্য খুব সহজ উপায়ে এই সাদা মিষ্টি কীভাবে তৈরি করা যায় সেটা দেখাবো, আর সেই সঙ্গে একদম ছানা তৈরি থেকে ডিটেলস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা নতুন মিষ্টি বানাতে চান তাদের উপকার হয়। তবুও একটা কথা প্রথমেই বলে দিই, যে মিষ্টি যে একবারেই ভালো হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। মিষ্টি ভালো হওয়া কিন্তু অনেকটা প্র্যাকটিসের উপরও নির্ভর করে। যাই হোক, শুরু করছি আজকের সাদা মিষ্টির দ্বিতীয় রেসিপি। আশা করছি আপনারা আমার এই ভিডিওটা উপভোগ করবেন। প্রথমে আমরা ছানা তৈরি দিয়ে শুরু করব। চুলায় একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ অর্থাৎ 1 লিটার দুধ, আর দুধটা ফুল ক্রিম হলে ভালো হয়। যদি না হয় সেক্ষেত্রে এইভাবে অবশ্যই এর মধ্যে একটু আলাদা ক্রিম বা ফ্যাট আপনাকে দিতে হবে। আমি জমাট বাঁধা 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, গললে অবশ্যই 1 চা চামচের থেকে সেটা বেশি হবে, তো আপনারা সেইভাবে হিসাব করে দিবেন। আর চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে এই দুধে আমি বলক তুলে নিব। আর বলক আসা পর্যন্ত অবশ্যই এভাবে নাড়তে হবে, আর নিচের তলানি ঘষে দিতে হবে যাতে নিচে মিল্ক সলিড না জমে। এতে করে ছানার পরিমাণটা বেশি পাওয়া যাবে। যখন এই দুধে বলক চলে আসবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, আর এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি বাটার মিল্ক। আপনারা চাইলে টক দইও দিতে পারেন, সেটার রেসিপিও আমার চ্যানেলে আছে। তো বাটার মিল্কটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি, আর এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলা কিন্তু আমার জ্বালানোই আছে, তবে এখন কিন্তু চুলার আঁচ অনেক কম আছে। একটু পরেই দেখবেন ছানাটা এইভাবে আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আর এই সময় কিন্তু চুলা বন্ধ করে দিবেন না, অল্প আঁচে রাখতে হবে। আস্তে আস্তে দেখবেন এই পানিটা বেশি ক্লিয়ার হতে শুরু করেছে। তারপরও আপনি একটু এইভাবে চেক করে নেবেন যে ছানাটা এখনো বেশি নরম আছে কিনা। খুব বেশি নরম অবস্থায় নামালে আবার আপনি এটা মাখতে পারবেন না। এখন আমি দেখছি, দেখুন এটা অনেকটা স্পঞ্জ ব্যাক করছে এবং কিছুটা সেট হয়ে এসেছে। এই সময়টা হচ্ছে আসল সময় ছানা নামানোর। তো ছানা যাতে এর থেকে আরও বেশি শক্ত বা কুক না হয়ে যায়, সেজন্য এই পর্যায়ে একদম ঠান্ডা 1 কাপ বা 2 কাপ পানি আপনি এর মধ্যে দিয়ে দিবেন। দেখবেন ছানাটা বেশ ঠান্ডা হয়ে যাবে, তার মানে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যাবে। আপনার ছানা আপনি ঠিক যেমন চান সেভাবেই নামাতে পারবেন। আপনি চাইলে সরাসরি এখন এটা একটা কাপড়ের উপর ঢেলে তারপরে পানিটা নিংড়ে নিতে পারেন, অথবা চুলাটা বন্ধ করে বা চুলা থেকে নামিয়ে এইভাবে একটা ছাঁকনি দিয়ে আপনি ছানাগুলো তুলে নিতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়, চিন্তার কোনো কারণ নেই যে ছানা শক্ত হয়ে যাবে। পুরোটা ছানা একটা ছাঁকনির সাহায্যে আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি। আর তারপরে আবারও একটু নর্মাল পানি মানে ট্যাপের পানি দিয়েই আমি ছানাটাকে একটুখানি ভিজিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে ছানাটাকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এর ভেতরের ভাবটা এটা সরে যায়, ছানাটা গরম না থাকে আর আরও বেশি শক্ত বা সেদ্ধ না হতে থাকে। আপনারা চাইলে কাপড়েও এই কাজটা করতে পারেন, তবে এইভাবে ছাঁকনির উপরে কিন্তু আরও সহজেই ছানাটা আপনি নিতে পারেন। এখন এই ছানাটাকে আধা ঘন্টার জন্য এইভাবে রেখে দিতে হবে যাতে বাড়তি পানি ঝরে যায়। ওপরে একটা ভেজা টিস্যু দিয়ে ঢেকে দিয়েছি যাতে ওপরটা ড্রাই না হয়ে যায় বাতাসে। আধা ঘন্টা কি 40 মিনিট পরে এইবার ছানাটা আমি নিয়ে নিচ্ছি। চেক করে দেখতে পারেন যে এক্সট্রা পানি আছে কিনা, আর হাত দিয়ে এভাবে একটু চেপে দেখবেন। দেখুন ছানাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবারে আমাদের মিষ্টি বানানোর পালা। এবারে একটা ছড়ানো প্লেট বা বড় খাঁচা ট্রে, যেটাতে আপনার সুবিধা হয় তাতে আপনি ছানাটা ঢেলে নিন। আমার আগে সাদা মিষ্টির রেসিপি আর আজকের রেসিপির সাথে যে পার্থক্য সেটা হচ্ছে এই ছানার মধ্যে আমি আজকে কোনো কিছু অ্যাড করব না। আমরা যে আজকে ছানাটা তৈরি করেছি এটা দিয়ে আপনি চাইলে কিন্তু রসগোল্লাও বানাতে পারেন, স্পঞ্জ মিষ্টি বানাতে পারেন, আবার রসমালাইয়ের জন্য যে ছোট মিষ্টি সেটাও বানাতে পারেন। কথা একটাই, এর মধ্যে কোনো কিছু দিতে হবে না, খালি হাতে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে 3-4 মিনিট ধরে। ছানার মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে সেটা ভেঙে গেলেই হবে। তারপর আপনার পছন্দ মতো সাইজ আর শেপে এটাকে ছোট বা বড় করে গোল বল বানিয়ে নিতে হবে। এবারে আমরা শিরাটা তৈরি করব।
আর সাদা মিষ্টি তৈরির জন্য এই শিরাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি নিয়েছি 1.5 কাপ চিনি, তার সঙ্গে নিচ্ছি ঠিক 3 কাপ পানি। যদি রসগোল্লা বা স্পঞ্জ মিষ্টি তৈরি করতাম তাহলে আমি 4 থেকে 5 কাপ পানি নিতাম। তার মানে হচ্ছে সাদা মিষ্টি তৈরির জন্য রসগোল্লা বা স্পঞ্জ মিষ্টির থেকে শিরাটা কিছুটা ঘন হতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে এই শিরাতে বলক তুলে নিব। যখন বলক চলে আসবে সাথে সাথে আমি আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। ছানার বলগুলো দেওয়ার পর এটাকে ঢেকে দিতে হবে আর চুলার আঁচটা একদম হাইতে রেখেই 5 থেকে 10 মিনিট এটাকে জাল করতে হবে। আপনার চুলার আঁচের উপর নির্ভর করছে। যেহেতু আমাদের এই ছানার বলের মধ্যে কোনো প্রকার ময়দা দেওয়া হয়নি, তাই সহজে এটা ফেটে যেতে পারে। এই জন্য আপনাকে 5 থেকে 10 মিনিট পরে একটু খেয়াল রাখতে হবে যে ফেটে যাওয়ার আগেই ঢাকনাটা তুলে দিতে হবে। না হলে ভেতরে যদি বাতাসটা বেশি প্রেসার দেয় তাহলে মিষ্টিগুলো অনেক সময় বেশি ফেটে যেতে পারে। আপনাকে পুরোটা সময় এভাবে ঢেকে এবং জোরে আঁচ করেই কিন্তু মিষ্টিগুলো বানাতে হবে। তবে কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো একদম ফেটে ভেঙে না যায়। এইভাবে মিষ্টি তৈরির এটাই একটা রিস্ক যে এগুলো একটু ফেটে যায় তাড়াতাড়ি যদি চুলার আঁচ বেশি এবং সাথে ঢাকনাটাও আপনি একদম না খুলে জ্বালাতে থাকেন। আঁচ বেশি রেখেই করতে হবে, তবে ঢাকনাটা মাঝে মাঝে আপনাকে সরিয়ে দিতে হবে, মাঝে মাঝে আবার দিয়ে রাখতে হবে। 3-4 মিনিট বা 5 মিনিটের বেশি ঢাকনা আপনি একবারে রাখবেন না। এভাবে করলে মিষ্টি ফেটে ভেঙে যাবে না। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে এই মিষ্টি শিরাটা প্রথম থেকেই কিন্তু ঘন ছিল। তো আপনি মাঝে মাঝে একটু মিষ্টি শিরাটা হাতে নিয়ে চেক করে দেখবেন। যখনই আপনার মনে হবে যে এটা একটু আঠালো বা চটচটে লাগছে তখনই আপনি এর মধ্যে গরম পানি 1/2 কাপ বা পরিমাণ মতো একটু দিয়ে দিবেন যাতে এই শিরাটা আবার আগের লেভেলে চলে আসে আর মিষ্টিগুলো কুক হতে থাকে। সর্বমোট আপনাকে 45 মিনিট এটাকে জাল করতে হবে। এর থেকে বেশি করবেন না। যদি 1 ঘন্টা করে ফেলেন অনেক সময় আবার মিষ্টি শক্ত বা এর উপরে লালচে আভা পড়ে যেতে পারে। এটা হচ্ছে ঠিক 45 মিনিট পরের অবস্থা। আপনি একটা মিষ্টি এইভাবে তুলে দেখবেন। হাত দিয়ে চাইলে একটু চিপে দেখতে পারেন। হালকা একটু নরম থাকা অবস্থাতেই এটাকে আপনাকে নামিয়ে ফেলতে হবে। রসগোল্লা কিন্তু আরও নরম থাকা অবস্থায় নামাতে হয়। মিষ্টিটা আমি আগের দিন সন্ধ্যা রাতে বানিয়েছিলাম এবং সারা রাত এটাকে আমি এই শিরার মধ্যেই রেখেছি। পরের দিন সকালে এই হচ্ছে মিষ্টির একদম লাস্ট অবস্থা। দেখতেই পাচ্ছেন যে ফাটা দাগগুলো আগে বেশি বোঝা যাচ্ছিল, এখন কিন্তু সেটা অনেকটাই কমে গিয়েছে আর মিষ্টির চেহারাটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আর এটাই হচ্ছে সাদা মিষ্টি। এখন মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে ফেলতে হবে। সাদা মিষ্টি শিরার মধ্যে থাকে না, আর এজন্যই এই মিষ্টিটাকে বানানোর পর বেশি সময় আপনাকে শিরাতে রাখতে হবে যাতে শিরার মধ্যে মিষ্টিগুলো মজতে পারে। তাহলেই মিষ্টির টেস্ট একদম পারফেক্ট আসবে। এখন আপনি চাইলে মিষ্টিগুলো এভাবেই পরিবেশন করতে পারেন অথবা দোকানের মতো এর উপর দিয়ে একটু মাওয়া ছড়িয়ে দিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু মাওয়ার একটা রেসিপিও আছে, আর মাওয়া যদি না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ দিয়েও কাজটা চালাতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল বাংলাদেশি স্টাইলে একদম পারফেক্ট সাদা মিষ্টি। আমার আজকের মিষ্টিগুলো কেমন হয়েছে, ভিডিও কেমন লেগেছে, টিপসগুলো আপনাদের কাজে আসলো কিনা সব কিছু কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে এগুলো কেটে যাচ্ছে আর ভেতরটা কিন্তু বেশ সফট থাকে, যদিও রসগোল্লার মতো একদম তুলতুলে নয়। আশা করছি রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে মিষ্টিটা আমি শেষ করেই যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।